তারাতলা বিপর্যয়ের পর এবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার। 31শে জুলাই পর্যন্ত 6টি পুরসভায় যেখানে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আগে অডিট করা হবে, অডিট রিপোর্ট দেখেই কিন্তু পরবর্তী পদক্ষেপ করা হবে। বুধবার অর্থাৎ গত পরশুদিন বেলা 12টার কিছু পরে তারাতলা নির্মীয়মান গোডাউন যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাসের ঘরের মতো, তারপরই কিন্তু বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইঙ্গিত দিয়েছেন রাজ্য সরকার কিন্তু কড়া ব্যবস্থা নেবে, কোনো দোষীকে ছাড়া হবে না। শুধু তাই নয়, অডিট করা হবে এবং তারপরই কিন্তু বাণিজ্যিক বেসরকারি নির্মাণ কাজ করা যাবে, এমনটাই নির্দেশ এবার রাজ্য সরকারের। হয়তো লিখিত আকারে সেই নির্দেশ আজই পাওয়া যাবে। সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, আমি কথা বলবো কৃষ্ণেন্দুর সঙ্গে। কৃষ্ণেন্দু, ইঙ্গিত গত দুদিনে বারবার পাওয়া গিয়েছে, আজ একেবারে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী তিনি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করছেন। সেক্ষেত্রে কি কি করা যাবে, কি কি করা যাবে না, স্পষ্ট ইঙ্গিত তিনি দিলেন সাংবাদিক বৈঠকে। আমি তোমার কাছে আরো একবার জানতে চাইবো। দেখো, আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি এবং পাশাপাশি সশরীরে সেই দপ্তরের সচিব এবং কলকাতা পুরসভার যিনি প্রশাসক এবং অন্যান্য দপ্তরের সচিবের সঙ্গে আজকে বৈঠক করেন এবং বৈঠক করে একাধিক সিদ্ধান্ত তিনি ঘোষণা করেছেন। তারাতলার ঘটনা চোখ খুলে দিয়েছে সরকারকে এবং বারবার শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে বিগত সরকারের আমলে পরিকাঠামোর যে অপ্রতুলতা, যার ফলে এবং বেআইনি যে নির্মাণ কার্য, এর ফলে এইরকম একটা ঘটনা ঘটছে এবং বহু মানুষকে উদ্ধার করা যেখানে সম্ভব হয়েছে তারাতলায়, সেখানে গার্ডেন রিচ, পোস্তা বা অন্যান্য জায়গায় মাঝেরহাট, সেই সব জায়গায় কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ হচ্ছে পরিকাঠামোর অভাব এবং সমন্বয়ের অভাব। এনডিআরএফ এবং সেনাবাহিনী এবং কলকাতা পুলিশের সঙ্গে যৌথভাবে রাজ্য সরকার উদ্ধার কার্য চালাচ্ছে। পাশাপাশি এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই ঘটনার সঙ্গে যুক্তরা যাতে ছাড় কোনোভাবে না পান, সেই ব্যাপারে কিন্তু সরকার কড়া মনোভাব দেখাচ্ছে। আজকে বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যের পর সরকারি তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে, যে বিজ্ঞপ্তিতে কি কি করা যাবে আর কি কি করা যাবে না তা একদম স্পষ্টভাবে উল্লেখ করা হবে। এবং যেটা মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে যেগুলো বাণিজ্যিক বহুতল রয়েছে, যাদের নির্মাণ কাজ চলছে রাজ্যের বেশ কয়েকটি জায়গায়, সেই সমস্ত বাণিজ্যিক বহুতলের নির্মাণ কার্য পুরোপুরি আপাতত বন্ধ করে রাখা হবে। 31 জুলাই পর্যন্ত বন্ধ রাখা হবে। একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি অডিট করবে এবং সেই অডিটের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ করা হবে। এবং সেই যদি অডিটে দেখা যায় যে সেই যে নির্মাণ কার্য চলছে, যেটা বন্ধ রাখা হলো, সেই নির্মাণ কার্যে ত্রুটি আছে, তাহলে ত্রুটি সংশোধন করা হবে। যদি মারাত্মক গাফিলতি থাকে তাহলে তা বাতিল করা হবে। যদি মনে হয় তার কোনো গাফিলতি নেই, ত্রুটি নেই, তাহলে কমিটি রিপোর্ট দেখে তা আবার চালু করা হবে। অর্থাৎ 3 ধরনের পদক্ষেপের কথা মুখ্যমন্ত্রীর মুখে আজকে ইঙ্গিত শোনা গেছে এবং সেই কমিটি আজকে থেকেই শুরু করবে কাজ। এবং শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকা নয়, এনকেডিএ, এমনকি রাজারহাট, কামারহাটি, পূজালি, মহেশতলা, বরানগর, দক্ষিণ দমদম, অর্থাৎ কলকাতা এবং কলকাতার সারাউন্ডিংস, কলকাতার যে শহরতলি এলাকার বহু পুরসভা এলাকায় এই বিধি কিন্তু প্রযোজ্য হচ্ছে। যেখানে কমার্শিয়াল বহুতল বা বাণিজ্যিক বহুতল বা বেসরকারি বহুতল, সেই বহুতলে কিন্তু নির্মাণ কার্য পুরোপুরি বন্ধ থাকবে। অডিটের উপর ভিত্তি করে সেই নির্মাণ কার্যের ভবিষ্যৎ নির্ভর করবে। এবং সরকারের তরফ থেকে এটা স্পষ্ট করা হয়েছে G+5 এটা হচ্ছে বহুতলের সীমানা রেখা, অর্থাৎ তার ওপরে হলে বহুতল। এবং এটাও স্পষ্ট করা হয়েছে যারা বাড়িতে বাস করেন, G+4 স্ট্যান্ডালোন ফ্ল্যাটে বাস করেন, তারা যদি পুরসভার অনুমতি নিয়ে কাজ বা সংস্কার কাজ চালাতে চান তাহলে তারা পারেন। এবং স্কুলের ক্ষেত্রে বা এমার্জেন্সি কোনো পারপাসের ক্ষেত্রে বা হাসপাতালের ক্ষেত্রে যদি এই কাজ চলে, সংস্কারের কাজ, সেটা করতে পারেন। এবং পাশাপাশি কেন্দ্রীয় যে প্রকল্প রাজ্যে চলছে, সবচেয়ে বড় মেট্রোর প্রকল্প চলছে, মেট্রোর কাজ চলছে, সেই সমস্ত প্রকল্পের ছাড় দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার আওতা থেকে। কিন্তু বাকি যে বাণিজ্যিক বেসরকারি বহুতলগুলি আছে, সেই বহুতলগুলির ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য করা যাবে না। পাশাপাশি এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষত তারাতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে, যে যত বহুতল আছে সেই বহুতলের ওয়াটার বডি, সেই বহুতলের মানে যে ইলেকট্রিক সাপ্লাই এবং সেই বহুতলের যে জল এবং দমকল
এবং জলাধার, এই একাধিক বিষয় কিন্তু অডিটের আওতায় আনা হবে। অর্থাৎ সেগুলো ঠিকঠাক আছে কিনা তা পর্যালোচনা করে দেখা হবে এবং এই গোটা কর্মকাণ্ড কিন্তু এই কমিটি আজ থেকেই কাজ শুরু করবে। 31 জুলাইয়ের মধ্যে শেষ করার একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। সেই কমিটিতে একাধিক বিশেষজ্ঞরা রয়েছেন, রাইটসের প্রতিনিধি আছেন, খড়গপুর আইআইটির প্রতিনিধিরা আছেন এবং সেই প্রতিনিধি দল তারা ঠিক করবেন যে কোন বহুতলের কাজকর্ম, নির্মাণ কাজ সঠিকভাবে চলছে, অনুমতি নেওয়া হয়েছে কি হয়নি, সেই অনুমতি নিলে সেটা যথার্থ কিনা, সেটা ত্রুটিপূর্ণ হলে সংশোধন করা হবে, বড়সড় গাফিলতি হলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। এটাও ইঙ্গিত দিয়েছেন যদি এই নির্মাণ কার্যের সঙ্গে কোনো আর্কিটেক্ট যুক্ত থাকে বা যারা প্ল্যানার তারা যুক্ত থাকেন, যাদের গাফিলতি চূড়ান্তভাবে চোখে পড়ছে এবং সরকারের অলক্ষ্যে বা পুরসভার অলক্ষ্যে তারা এই কাজ করে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করা হবে, প্রশাসনিক পদক্ষেপ করা হবে, আইনি পদক্ষেপ করা হবে। মুখ্যমন্ত্রী এটা বলেছেন যে এই যে তারাতলার ঘটনা, এই তারাতলার ঘটনা বহু মানুষকে বাঁচানো গেছে শুধুমাত্র রাজ্য সরকার এবং এনডিআরএফ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করার ফলে। আমরা অতীতে দেখেছি বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের আমলে গার্ডেন রিচের ঘটনা ঘটেছে, পোস্তার ঘটনা ঘটেছে, মাদিরহাটের ঘটনা ঘটেছে, সেখানে সেনাবাহিনীকে ডাকা হয়নি বা দূরে রাখা হয়েছে, যার ফলে উদ্ধার কার্য করতে অনেক দেরি হয়েছে, এমনকি মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। এই বিগত সরকারের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বর্তমান সরকার, বিজেপি সরকার কোনোভাবে রেওয়াত করবে না সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টা। ইতিমধ্যে অনেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, 15 জন মারা গেছেন এই তারাতলার ঘটনায়, আরও বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সাধারণ মানুষের নিরাপত্তা প্রায়োরিটি রাজ্য সরকারের কাছে সবচেয়ে আগে। সুতরাং সাধারণ মানুষ যেহেতু সেই সমস্ত এলাকায় কাজ করেন, সেই সমস্ত জায়গায় বাস করেন, বহুতলগুলো থাকেন, সুতরাং সেই সমস্ত মানুষের নিরাপত্তার স্বার্থে এই বড়সড় পদক্ষেপ এবং আজকের মধ্যে অথবা আগামীকাল এই ব্যাপারে সরকার বিজ্ঞপ্তি দিয়ে তাদের মানে যে অবস্থান সেটা স্পষ্ট করে একেবারে। দেওয়া হবে। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।